আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৮০,০০০ কোরবানির পশু প্রস্তুত করছেন খামারিরা। উপজেলার বিভিন্ন গ্রামে ছোট বড় খামারে গরু, ছাগল ও ভেড়া মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন তারা। খড়, ভুসি, খৈল ভুট্টা ও প্রস্তুতকৃত ফিডের দাম গেল বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে পশু লালন পালন করতে গিয়ে অনেক খামারি আর্থিক চাপে পড়েছেন। একদিকে যেমন গোখাদ্যের দাম, অন্যদিকে ভারতীয় গরু প্রবেশ করলে ক্ষতির সম্মুখীন হতে হবে বলে দাবি খামারিদের। ভুসি, খোল, তারপরে ভুসির মটর ভুসি, এগুলা যেগুলো খাওয়ানো হয় প্রত্যেকটা জিনিসের দামই বেড়ে গেছে। বিদেশ থেকে যে গরুগুলো আসে, যেমন ইন্ডিয়া, মায়ানমার থেকে যে গরুগুলো আসে, ওই সময় যদি বাংলাদেশে অনেকগুলো গরু প্রবেশ করে, দেখা যাবে যে দেশীয় যারা গরু লালন পালন খামারি আছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোরবানির সময় কাজ বেশি হলেও গরুগুলো সুস্থ রাখাই মূল লক্ষ্য বলে জানান শ্রমিকরা। কোন সময়তে খাবার দেওয়া লাগবে, কোন সময়তে গরু যত্ন নেওয়া লাগবে, আমরা সঠিক সময় মতো ইনশাল্লাহ যত্ন নিচ্ছি। খোল, বুসি, গুঁড়া মোটা তাজা করতেছে আল্লাহ বরাত। এত নিয়ে এখন কোম্পানি কি লাভবান, আমরা তো আশা করি যে লাভবান হব। খামারিদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে পশুর রোগ প্রতিরোধে টিকা প্রদান, সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনা এবং কোরবানির পশু বাজারজাতকরণে সহায়তা করা হচ্ছে বলে জানায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রাণী সম্পদ অফিস সবসময় খামারিদের সাথে কাজ করি। আমাদের যে কাজটা থাকে তাদের এই গবাদি পশু লালন পালনে যেন কোনো সমস্যা না হয়। এবারে উল্লাপাড়া উপজেলায় মোট পশুর চাহিদা রয়েছে ৪৫,০০০, আর এর বিপরীতে পশু প্রস্তুত হচ্ছে ৮০,০০০। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।